বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনার মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে ঘা হলে যা করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে আমরা যদি অবিরাম পানিতে নেমে যদি কাপড় কাচি কিংবা বিভিন্ন ধরনের অবিরাম যদি পানিতে নেমে কাজ করি, এর ফলেও আমাদের পায়ে ফাঁকে ফাঁকে ঘা রোগটি দেখা দিতে পারে। আবার একে আমরা অনেক সময় হাজা ঘাও বলে থাকি। অনেক সময় দেখা যাচ্ছে যে এই রোগটি আমাদের মাঝে বংশগত কারণেও দেখা দিতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি একটু নোংরাটে হয়, সবসময় শরীরে ময়লা আবর্জনা লেগেই থাকে, এর ফলে যদি পায়ে ফাঁকে ঘা হয় এবং প্রচুর দুর্গন্ধ বের হয়, ঘাম ঝরে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করবো সেটা হলো সালফার 30 2 ফোঁটা করে আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি প্রস্রাবে দুর্গন্ধ থাকে, ঘামে দুর্গন্ধ থাকে, পায়ের আঙুলের ফাঁকে ঘা হয় এবং প্রচুর জ্বলে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করবো সেটা হলো অ্যাসিড নাইট্রিকাম 30 আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির মাঝে যদি পায়ের আঙুলের ফাঁকে ঘা হয়, প্রচুর দুর্গন্ধ, লোকজন কাছে বসতে চায় না, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করবো সেটা হলো HNCR 30 আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা বাহ্যিকভাবে ক্যালেন্ডুলা মাদার হাফাংশিতে নিয়ে আমরা তুলা দিয়ে ভরিয়ে ভরিয়ে পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে আমরা বাহ্যিকভাবে লাগাতে পারি। এতে করে আমাদের যে ঘা রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধ ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।